আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে হালনাগাদটি রয়েছে, সে তথ্য হালনাগাদ আপনারা কিভাবে করতে পারবেন। বর্তমানে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের তথ্য হালনাগাদ করা কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এটি করলে আপনারা বিকাশের সকল ধরনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়াও আমাদের বর্তমানে অফিসগুলোতে এবং কি কোম্পানিগুলোতে কিন্তু বলা হচ্ছে যে আমাদের বিকাশের যে তথ্যটা রয়েছে সেটি হালনাগাদ করার জন্য। আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই ঘরে বসে আপনারা বিকাশের তথ্য হালনাগাদ করতে পারবেন। কিভাবে করবেন চলেন বাকি প্রসেস গুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দিতেছি। তথ্য হালনাগাদ করার জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন বিকাশের মতো একটা আইকন দেওয়া রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনারা খেয়াল করলেই দেখতে পারছেন তথ্য হালনাগাদ নামে কিন্তু একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সিম্পলি তথ্য হালনাগাদ এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের তথ্য হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় কিছু স্টেপ এখানে পূরণ করতে হবে। সর্বপ্রথমে আমাদের এখানে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। দ্বিতীয়তে আমাদের এখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তৃতীয়তে আমাদের এখানে ফেস ভেরিফিকেশন দিতে হবে। এরপরে এখানে শুরু করুন অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কিছু প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এটি আপনারা সর্বপ্রথমে পড়ে নেবেন। এটি কিন্তু আপনাদের পড়ে নেওয়া হলো। এটি যখন আপনারা শুরু করবেন এটির আগেই কিন্তু পড়ে নেওয়া উচিত। এরপরে চালিয়ে যান। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এনআইডি এর ছবি তুলুন। সর্বপ্রথমে আমাদের এখানে এনআইডি কার্ডটি রয়েছে। এনআইডি কার্ডের ছবি তুলুন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের যে ক্যামেরার যে পারমিশনটি রয়েছে সেটি কিন্তু এখানে চাবিয়ে এখানে এপ্লাই করে দিবেন। এপ্লাই করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে ১ম পার্টটি রয়েছে, সেই পার্টের এখান থেকে আপনারা ছবিটি তুলে নিবেন। এখানে যেভাবে তুলে নেওয়ার কথা বলবে সেভাবেই কিন্তু আপনারা এখান থেকে তুলে নিবেন। তুলে নেওয়ার পর এরপরে সাবমিট অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সাবমিট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের ১ম পার্ট কিন্তু এখানে হয়ে গেছে। এরপরে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে ২য় পার্টটি রয়েছে সেটির ছবি এখানে তুলতে হবে। ২য় পার্টের ছবিও কিন্তু আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ তুলে নিবেন। তুলে নেওয়ার পর সাবমিট অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটির সকল প্রকার তথ্যই কিন্তু এখানে শো হয়ে যাবে টেক্সট আকারে। চলে আসার পর এখানে আপনারা সকল প্রকার ডিটেইলস গুলো আপনারা এখান থেকে চেক করে নিবেন যে সকল প্রকার তথ্যই আপনাদের এখানে ভুল আছে নাকি ঠিক রয়েছে। ঠিক থাকলে আপনারা এখানে নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখানে মাসিক আয় কত এবং কে আপনাদের এখান থেকে তথ্য চেয়ে নিবে সেই তথ্যগুলো আপনারা আপনাদের অনুযায়ী মতো আপনাদের যত মাসিক আয় এবং কি আপনাদের লিঙ্গ এগুলো কিন্তু এখানে দিতে বলবে। সকল প্রকারই কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের যে ফেস ভেরিফিকেশনটি রয়েছে, সে ফেস ভেরিফিকেশন এখানে দিতে বলবে। এখানে কয়েকটি স্টেপ পূরণ করার কথা বলবে। এখানে আপনারা সর্বপ্রথম এই স্টেপগুলো এখান থেকে ফলো করে নিবেন। চোখের পলক ফালানোর কথা বলবে। অনেক কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে। এগুলো কিন্তু আপনারা পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর এরপরে আপনারা ক্লিক করে দিলে আপনাদের ফেস যে ভেরিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস এখান থেকে শো হবে। এখানে কিন্তু এটি আমাদের সাবমিট কিন্তু হয়ে গেছে। এখন এটি আমাদের ৪৮ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের যে তথ্য হালনাগাদটি রয়েছে সেটি কিন্তু আমাদের জানানো হবে। আমাদের তথ্য হালনাগাদের যে এপ্লাইটি রয়েছে সেই এপ্লাইটি কিন্তু আমরা এখান থেকে করে ফেলেছি। এখন আমাদের বিকাশ এটি চেক করবে। চেক করার পর ৪৮ ঘন্টার ভিতরে আমাদের এটি কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আমাদের তথ্য হালনাগাদ এটি হয়েছে কিনা। এরপরে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ধন্যবাদ। আমাদের এখান থেকে কিন্তু তথ্য হালনাগাদের কাজটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনারা ৪৮ ঘন্টার ভিতরে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের তথ্য হালনাগাদটি এখান থেকে সম্পূর্ণ হয়েছে কিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিকাশের তথ্য কিভাবে আপনারা হালনাগাদ করতে পারবেন। সেই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।